তাহলে আবার অনেক দিন বাদে মাঠে এসেছি, প্রায় এক সপ্তাহ বাদে লাস্ট আগের শনিবার, তারপরে আজকের আবার রোববার। আর আমাদের সঞ্জয় দা এখন বিয়ের পর এত লেট আসছে তাহলে কি শ্রীমান নাকি এসব কিছু দিতে হলে শুধু বিবাহিত শ্রীযুক্ত বিবাহিত সঞ্জয় দা। আমরা চলে এসেছি তুইনের ব্লগে। লাইক কমেন্ট শেয়ার না করতে পারেন, দুটো গালাগালি অন্তত দেবেন কমেন্টে, যাতে কমেন্টের রিচটা বাড়ে। আর সুন্দরী মেয়েদের বলছি, যদি আমি ট্যাগে থাকি তাহলে আমাকে যেন কোনো কমেন্ট না হয়, লাভ রেখে ছেড়ে দেবে। আমি এখন সম্পূর্ণ বিবাহিত। কমপ্লিট করলাম, করে তারপরে এখন কাকির বাড়ি আসলাম, কারণ মাঝে এই কদিন কাজের জন্য একটুকু সময় হয়নি আসার। আর এখানেতে ম্যাডাম তার জিনিসপত্র কিনেছে, নতুনত্ব সব আমার বয়ফ্রেন্ড দিয়েছে আমার। এটা একটা তোর মুখেতে ভালো লাগছে না। আজকে ছিল মা অন্নপূর্ণার ভাসান, আর আমরাও সবাই মিলে চলে যাই পানিহাটি ঘাটে। ওই পানিহাটি ফেরিঘাটেই আজকে মায়ের ভাসান দেয়, আর সবাই মিলে একটু ঠাকুরের সাথে ছবি তোলা এবং তারপর মায়ের ভাসান। মা প্রতি বছরের ন্যায় আবারও চলে যাবেন, আবার পরের বছরের জন্য অপেক্ষায় থাকতে হবে সবাইকে। আর মায়ের ভাসান দিয়ে যখন আমরা বাড়ি ফিরছিলাম, তখন আমরা দেখলাম আজকের দিনে সবথেকে আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে রামনবমীর পুজোর যে আমাদের সোদপুর পানিহাটিতে একটি বড় র্যালি এবং প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল, আর আমরা ওটা দেখতেছিলাম। আর ওটা এতটাই সুন্দর ছিল যে সত্যি খুব সুন্দর। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আর আজকে সকালে আবার অনেক দিন বাদে মাঠে এসেছি, প্রায় এক সপ্তাহ বাদে লাস্ট আগের শনিবার, তারপরে আজকের আবার রোববার। আর একদম গরম গরম রোদ বলে না, জানি এইখানে পুরো মাথা জ্বলবে, তার জন্য এটা বেঁধে এসেছি আজকে। এটা বেঁধেই একটু আধটু খেলবো ব্যাস। এখন সবার জন্য ওয়েট করছি, দেখি কতক্ষণে আসবে। আমাদের আজকে খেলা কমপ্লিট, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে আমরা খুব ছোটো বারে খেলেছি। আর আমাদের সঞ্জয় দা এখন বিয়ের পর এত লেট আসছে তাহলে কি শ্রীমান নাকি এসব কিছু দিতে হলে শুধু বিবাহিত শ্রীযুক্ত বিবাহিত সঞ্জয় দা। আমরা চলে এসেছি তুইনের ব্লগে। এর আগের দিনও সেদিনকে এমন বলেছে। লাইক কমেন্ট শেয়ার না করতে পারেন, দুটো গালাগালি অন্তত দেবেন কমেন্টে, যাতে কমেন্টের রিচটা বাড়ে। আর শেয়ারটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। শেয়ার না করলে হবে, গালাগালিটা দিতে হবে, গালাগালিটা দিয়ে যাতে রিচটা বাড়ে আমাদের। না দেখো, সঞ্জয় দা বিয়ে হয়েছে কিন্তু আমাদের ইনভাইট করেনি। এখন যেতে যখন ইনভিটেশন চাইছি, তো বলছি যে একদিনের জন্য ইনভাইটেশন চাইলেও তো আমরা দিতে পারবো না, আমাদের একটা বাজেট আছে, যেটা ওকে আমি ভাবছি যে অন্নপ্রাশনে ডাইরেক্ট বিয়ে থেকে অন্নপ্রাশনে চলে গেছে। এখন বলো না, আমরা এখন ব্লগে আছি। ডাইরেক্ট আমরা কি বিবাহ জীবন থেকে ডাইরেক্ট অন্নপ্রাশনে চলে গেছি, তো ওটা কত তাড়াতাড়ি হচ্ছে। আর সুন্দরী মেয়েদের বলছি, যদি আমি ট্যাগে থাকি তাহলে আমাকে যেন কোনো কমেন্ট না হয়, লাভ রেখে ছেড়ে দেবে। আমি এখন সম্পূর্ণ বিবাহিত। কেউ কি হাফ বিবাহিত, হাফ বিবাহিত বলেও আবার কি জিনিস এক্সিস্ট করে? ওই যে দেখ না নিব্বাগুলো হয়, যে নিব্বাগুলো দেখিস না, খাইছো বাবু, খাইছো বাবু, তুমি খাইছো বাবু, তুমি না খেলে আইফোন, ইউফোন, এফোন, জেড ফোন, কোন ফোন দরকার? যাই হোক, এখন ট্রেনে বসি, আবার বাড়ি গিয়ে অরেঞ্জ ফোন ফ্রেশন আপ হতে হবে। সেই যে ফেলে এসেছি, তারপরে দুপুরে যেহেতু কালকে সারাটা দিন ঘুমাইনি, তাই আজকে একটা ঘুম দিলাম। এখন আবার যাবো হচ্ছে ওই পুজোর ওখানেতেই বাবার সাথে ওইসব গোছানো গাছানোর জন্য। আর কমপ্লিট করলাম, করে তারপরে এখন কাকির বাড়ি আসলাম, কারণ মাঝে এই কদিন কাজের জন্য একটুকু সময় হয়নি আসার। আর এখানেতে ম্যাডাম তার জিনিসপত্র কিনেছে, নতুনত্ব সব সেই সব দেখাচ্ছে। ব্যাগ ভর্তি করে জিনিস কিনেছে। কত জিনিস কিনেছে দেখেছেন? আলোটা সরা, এটা সরা, দেখা যাচ্ছে না তো। আমার এটা যতটা না এক্সপেন্সিভ, হ্যাঁ, তার মুখটা ততটাই আনএক্সপেন্সিভ। দেখি আর কি কিনেছিস? বাবা কত কি কিনেছে!
এটা আবার কি ধরনের জিনিস? আমার বয়ফ্রেন্ড দিয়েছে আমাকে। কি বাবা, খুললি? ভালো কি ভালো? বুঝতে পারছি না তো, এটা একটা তোর মুখেতে ভালো লাগছে না। দেখো এখন ব্যাপারটা কি হয়, আগে আগে যখন ছোট ছিল, ঠিক আছে, বোন আমাকে বলতো চ না বিকিদা কোথাও চ, কোথাও চ চ, মা নাহলে ছাড়বে না। এখন যেহেতু বড় হয়ে গেছে বলে এখন ছেড়ে দেয় কাকি, তার জন্য আর আমাকে এখন পাত্তা দেয় না। পাখির বাড়িতে বসে একটু আড্ডা ফাড্ডা মারছিলাম বোনের সাথে অনেকদিন বাদে। তারপর বাবা ফোন করলো যে আজ ভাসানে একটু যেতে এখানে সবার সাথে। তো এখন এখানেই এসছি আবার পুজোর এখান দিয়ে আবার ভাসানের জন্য যাব। আর আজকে যেহেতু আবার আছে হচ্ছে রামনবমী, তো রামনবমীর জন্য তো এমনিতেই চারিদিকে এখন উৎসব চলছে। আর আজকে সবার প্রথমেই মাথায় তিলক লাগিয়ে আজকে সব কিছু জিনিসপত্র তুলে নেওয়া হয়। আর আমরা আজকে যাচ্ছিলাম ঠাকুর ভাসানের জন্য পানিহাটি ঘাটে। তো তার জন্য আগে ঠাকুর তুলে নিই, এবং রামনবমীতে রাস্তায় যখন যাচ্ছিলাম তখন এই দৃশ্যগুলো দেখতে পাই। সত্যি সনাতন হয়ে এই হিন্দু ধর্মের কয়েকটি জিনিস দেখি যখন, মন ছুঁয়ে যাওয়ার মতো। আর এগুলো দেখতে দেখতেই আমরা পৌঁছে যাই পানিহাটি ফেরিঘাটে। পানিহাটি ফেরিঘাটে একদম আজ অশুভ সুন্দর লাগছিল। আর সবাই মিলে একটা ছবি তোলার জন্য একটুখানি আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে। আর তারপর দেখো বাচ্চাদের নাচ। মা আসবে 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 করতে করতে সময় চলে যায়, এবং আবার একদিনের মুহূর্তে যেন মায়ের আবার বাড়ি যাওয়ার সময় চলে আসে। তো প্রতি বছরের ন্যায় এবারও মায়ের ভাসান দিয়ে আবার পরের বছরের অপেক্ষায় থাকবো সবাই। আর ভাসান দিয়ে বাড়ি ফেরার পথে যেমনটা তোমাদের বললাম, এটা অতীব সুন্দর একটি দৃশ্য। আমাদের পানিহাটি, আমাদের সোদপুর পানিহাটি এখানে আয়োজন করা হয়েছিল রামনবমীর দিনে একটি র্যালি বা প্রদর্শনী। এই প্রদর্শনীতে একের পর এক দৃশ্য সব কিছুই দেখেছি আমরা। কিন্তু তোমাদের জন্য আমরা বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম না, কিন্তু কিছুক্ষণই দাঁড়িয়েছিলাম। তো ওর জন্য যতটুকু পেরেছি। কিন্তু এই ভিড় দেখে একটাই জিনিস বলা যায় যে হিন্দু হয়ে, সনাতন হয়ে আমি গর্বিত। আর রামনবমী র্যালির জন্য আজকে সব রাস্তা জ্যাম হয়ে যায়, কারণ সব রাস্তা এদিক ওদিক হয়ে যায়। তো অনেক টাইম লেগে যায় আমাদের। এখন বাড়ি এসেছি, এখন প্রায় বাজে 8টা। তো আজকে মোটামুটি দিনটা এইভাবেই কেটে গেছে। তো দেখি এখন খেলা টেলা দেখবো, তারপরে ব্যাস আজকে আর সেরকম কিছু করবো না, কারণ টানা 2 দিন ধরে খুব হেক্টিক ডে গেছে। তো আজকের দিনটা একটু রেস্ট নেওয়ার মতো। আজকেও ইনভিটেশন ছিল ওখানেতেই, পুজোর ওখানে খাওয়া দাওয়াতে। তো এখন আমি বাবা দুজনে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে ফিরছি। আর খাওয়া দাওয়াতে আছে মোটামুটি ভালোই গিয়েছিল। ভাত, তারপর ছিল তাই ভুলে গেছি, ভাত, তার সাথে হচ্ছে ফিশ কাটলেট, তারপর আর কি ছিল, চিলি ফিশ, তার সাথে চিংড়ি মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো মোটামুটি অনেক কিছুই ছিল। তো আর এবারে এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দিতে যাবো। সো আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।